প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আমি অশোক স্যার বলছি। যারা 2025-এ শিক্ষাবিজ্ঞান বিষয়টি পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো তোমরা একটু দেখো। প্রথমে 4 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখো। অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো। 2 নম্বর, দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্যগুলি কী কী? টিকা লেখো ব্রেইল পদ্ধতি। তারপরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি কী কী? তারপরে সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। তারপর জ্ঞান অর্জনের শিক্ষা, এই উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তারপরে মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকরী করতে বিদ্যালয়ের সদর্থক ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তারপরে একত্রে বসবাসের জন্য শিখন বলতে কী বোঝো? তারপরের প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির 2টি ব্যবহার ও 2টি সুবিধা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বরের শেষ প্রশ্ন, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? যুক্তিসহ লেখো। এরপর তোমরা 8 নম্বরের প্রশ্নগুলো একটু দেখো। 1 নম্বর, ক্ষমতা কাকে বলে? থ্রাস্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা লেখো। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য উল্লেখ করো। তারপরে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি আলোচনা করো। তারপরের প্রশ্ন, আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, শিখন ও পরিণমনের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। তারপরে প্রেষণা কাকে বলে? শিক্ষায় প্রেষণার ভূমিকা আলোচনা করো। তারপরে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। তারপর থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সমসুযোগ বলতে কী বোঝায়? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। তারপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। তারপরে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের বিভিন্ন সুপারিশগুলি লেখো। তারপরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। তারপর প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-র মূল সুপারিশগুলি আলোচনা করো। তারপরে 1986-র জাতীয় শিক্ষানীতির অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। শেষ প্রশ্ন, POA 1992 বলতে কী বোঝায়? এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরকম প্রশ্ন বা উত্তর পরবর্তীকালে দেবো আমি। পেতে গেলে তোমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর বন্ধুদের মধ্যে তোমরা এটি শেয়ার করে দেবে। কেমন? ভালো থাকবে।